বাংলাদেশ পুলিশের অধীনে এসআই এবং এএসআই দুইটি নতুন আলাদা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে, যেখানে আপনারা বাংলাদেশের 64 জেলা থেকে ছেলে এবং মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশ পুলিশের অধীনে এসআই এবং এএসআই এর সার্কুলার নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। ভিডিওটি চাকরি প্রত্যাশী সকল প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ, অবশ্যই না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তার আগে আপনাদের সকলের কাছে ছোট করে রিকোয়েস্ট করছি, যারা চ্যানেলের নতুন দর্শক এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে করে পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসলে আপনি সেটি পেয়ে যান ঘরে বসে এবং সবার আগে। তো আমরা চলে আসছি বাংলাদেশ পুলিশের অফিসিয়াল যে ওয়েবসাইটটি রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে, এবং আপনি এখানে অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর দেখতে পাচ্ছেন নিচে যদি একটু স্ক্রল ডাউন করেন তাহলে প্রেস রিলিজ দেখতে পাচ্ছেন, রিক্রুটমেন্ট ভ্যাকেন্সি অ্যাপয়েন্টমেন্ট এরকম একটি অপশন আপনারা দেখতে পাবেন। তো আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে তাদের সার্কুলারের যে সার্ভারটি রয়েছে সেখানে আপনাকে নিয়ে চলে যাবে, বা আপনার মাঝে একটি নতুন ইন্টারফেস শো করবে, হয়তোবা নেটওয়ার্কজনিত সমস্যা যার জন্য নতুন ইন্টারফেস আসছে না। আমরা আপনাদেরকে এ টু জেড সকল ইনফরমেশন পর্যায়ক্রমে দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, নেটওয়ার্কজনিত সমস্যা যার জন্য এই সমস্যাটি হচ্ছে। তো চলুন, এখানে কোন কোন ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে, কিভাবে অ্যাপ্লাই করবেন, শিক্ষাগত যোগ্যতা, কবে নিয়োগ বিজ্ঞপ্তি আসছে, এ টু জেড ইনফরমেশন পর্যায়ক্রমে আমরা আপনাদের মাঝে উপস্থাপন করছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি নোটিশ, আমরা সম্পূর্ণ এটি আপনাদের মাঝে পড়ে শোনানোর চেষ্টা করব, তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। সংস্কার অগ্রাধিকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগ, পুলিশ 3 শাখা। অফিসিয়াল ওয়েবসাইটটি এখানে উল্লেখ করে দেওয়া আছে। চলুন, এখানে বিস্তারিত কি তথ্য আছে, কি ইনফরমেশন রয়েছে সেটি আপনাদেরকে পর্যায়ক্রমে পড়ে শোনানোর চেষ্টা করব। বিষয় রয়েছে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি সহ থানায় অনলাইন জিডি মামলা রুজু করা থেকে শুরু করে অনুসন্ধান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে এএসআই এর শিক্ষাগত যোগ্যতা এইচএসসি সমানে উন্নীত করে সাংগঠনিক কাঠামোভুক্ত বিভিন্ন ইউনিটের বিপরীতে দেখতে পাচ্ছেন এখানে সর্বমোট 8000 পদ সৃজনের প্রস্তাব করা হয়েছে। চলুন দেখে নেওয়া যাক প্রস্তাবিত পদের বিবরণ। এখানে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন পদের নাম, প্রস্তাবিত পদের বিবরণ এবং গ্রেড, মঞ্জুরিকৃত পদ, কর্মরত পদ, শূন্য পদ, প্রস্তাবিত পদ এবং সর্বমোট পদ রয়েছে। তো এখানে পদ এএসআই 14তম গ্রেডের চাকরি, মঞ্জুরিকৃত 18,738টি পদ, কর্মরত আছেন 18,726 জন, শূন্য পদ 12টি, প্রস্তাবিত 8,000, মোট পদ 26,738টি। দেখতে পাচ্ছেন এই যে 26,738টি পদ, সব মিলিয়ে এখানে 8,000 জনবল নতুন করে নিয়োগ করা হবে। এই সার্কুলারটি আমরা এই যে চলমান সেপ্টেম্বরের মধ্যেই পেয়ে যাব। তো এখানে আরো একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে জানাই, 4,000 নিয়োগ করা হবে পদোন্নতির মাধ্যমে এবং বাদবাকি 4,000 নিয়োগ করা হবে সরাসরি। তো বাংলাদেশ পুলিশের এটি হলো এএসআই এর নিয়োগ বিজ্ঞপ্তি, এবং আলাদাভাবে এসআই পদে আরো একটি নিয়োগ বিজ্ঞপ্তি আসছে এসআই, যেখানেও কিন্তু আপনারা বাংলাদেশের 64 জেলা থেকে অ্যাপ্লাই করতে পারবেন। দুইটি কিন্তু সম্পূর্ণ আলাদা নিয়োগ বিজ্ঞপ্তি, কেউ গুলিয়ে ফেলবেন না, এসআই এবং এএসআই। এই ছিল সার্কুলার আপডেট। ভিডিও আসলে সঙ্গে সঙ্গে জানাবো, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।